কোনো জায়গায় খাদ্য নাই, পেটে কুত্তো ডাকতেছি। উত্তরপ্রদেশে কোন জায়গায় পৌঁছেছে তাও জানি না। আর একটা বালিশ পেয়েছি, দেখবা এই বালিশটা বাসের তরফ দিয়ে দিয়েছে। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগান, চললাম কুম্ভ মেলায়, মহাকুম্ভ মেলায়। আমি আর ভাইটি যাচ্ছি, দুজন বেরিয়েছি আর ও সাড়ে দিয়ে আসবে। ফার্স্টে ভাবছিলাম ট্রেনে যাবো, তারপর দেখলাম না, ট্রেনে বেশি ঝামেলা হয়, সিধা বাসেই চলে যাই। টোটাল কয়টা কি খরচা হবে, যাতে আসতে কীরকম কষ্ট হবে, সব কিছুই জানাবো তোমাদের। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে বেরোলাম এখানে বাড়ি থেকে, ওইদিকে যাবো একটা ব্লগ, ওই জায়গাতে একটা ব্লগ বানাবো, আসার সময় একটা ব্লগ, মানে টোটাল দুইটাতে তিনটে ব্লগ হবে। চলো বেরোই। বাস বেরোনোর টাইম 3:30 বলছে না, এদিকে আসার পরে শুনি 6টার সময় যাবে। বাসবেলা ধোকা দিচ্ছে আমাকে, এটা শুভকামে যাচ্ছি, নাহলে কন্ডাক্টরে দুটো কথা বলতাম। এই যে বাস, সাই কৃষ্ণা বাস, আর যাবো প্রয়াগরাজ, তারপর বানারস, তারপর অযোধ্যা। বাসের ভিতরের কন্ডিশনটা একটু দেখে নি। ভিতরের কন্ডিশন তো ভালো আছে, এসি আছে তো, নাহলে শেষ হয়ে যাবো। একটা জিনিস খুঁজতেছিলাম আমরা বাসে, এই জিনিসটা জন্য থাকে। কোন জিনিসটা কোন কারণ মিনিমাম 6 দিন তো 7 দিন থাকবো। দুটো মোবাইল রয়েছে, দুটো মোবাইল চার্জ ফুল থাকা দরকার সবসময়। যাই হোক, 144 বছর পরে এই মহাকুম্ভর মেলার স্মৃতিটা রাখতে পারবো না যদি মোবাইল সুইচ অফ হয়ে যায়, আর তোমাদের দেখাতে পারবো না। সো মোবাইলটা অন থাকা জরুরি। ঠিক বলেছেন। 4:30 বাজে গেছে, বাসে একটা লোক নেই। এই দেখো, শুনছে তোমাকে সিট নম্বর কত? সিট এইতে দেছে কত তোমাকে কয় নম্বর? আমাকে কালীমেলা সিট নম্বর শোনা হয়েছে। ফাইনালি 3:30 বাস 6:30 ছাড়তেছে। মালকানগিরি সাইডে চললাম বন্ধুগান। বাড়ি হাই বলে দাও একটু, কার কিছু বলার থাকলে বলে দাও। এই যে আমি, এই যে আজকে আমার গ্রাম থেকে 2জন বেরোচ্ছে, একজন আমি আর একজন পিছনে বসেছে, আর আমার সাথে একটা বিআই। প্রত্যেক 3 বছরে কুম্ভ মেলা হয়, 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণ কুম্ভ, আর 144 বছর পরে মহাকুম্ভ। আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমি যাচ্ছি বলে। কপালে আছে মনে হয়, তাহলে সব কিছুই সম্ভব হয়েছে ভাইটির জন্য। কারণ যার সাথে আমার যাওয়ার কথা ছিল, মন করছিলাম, সে আজকে আসে নাই। যাই হোক, আর যারা যাওয়ার ইচ্ছুক এখনও টাইম আছে, আসো। লাস্ট চান 26 তারিখে, মানে মহাশিবরাত্রির দিন একটা লাস্ট চান আছে। ইচ্ছা করলে উপায় বেরোবে, ইচ্ছা না করলে কোনো উপায় বেরোবে না। ঠিক ঠিক। একটা সিক্রেট কথা বলবো, এই যে আমার অনেকগুলো ফ্যান আছে, পিছন দিয়ে অনেকগুলো আমার ফ্যান বইছে। হ্যাঁ, পচাদা 3 দিন লাগবে বলে আনতে। তাতে 3 দিন এইভাবে বসে বসে কী করে দেবো? এই দেবো শুয়ে রয়েছে, ওই যে শু ওই জায়গায় রায় দিয়েছি, আর টোল টোপলা এই জায়গা, আর এই যে পা মেলা দিয়ে শুয়ে রয়েছি। যাই হোক, কোন জায়গা কি এটা? ওই যে বইপারে গোড়া, কেবল বইপারে গোড়া আইছি। 4টে রুটি আর চানা মশলা, কি কি তা তো জানি না। 100 টাকা। চলো খাইনি, তারপরে কথা হবে। কই কি দিয়ে চলতেছে? সাদা মামা কি দেখাচ্ছ? ও তুমি সাদা খাবে তো? তাই সাদা খাবো না? ও হো, ঠিক আছে ঠিক আছে। ও না, আমরা আজকে দিয়ে সাদা। 4 ঘন্টায় 75 কিলোমিটার আইছি কেমন। এখনো 1025 কিলোমিটার বাকি রয়েছে। কত? 1100 কিলোমিটার তো? হ্যাঁ, যদি 1100 কিলোমিটার হয়, 1025 কিলোমিটার আমার বাকি। কই 1 2 3, তোমার কটা আছে? 4টে। এ ভাই ডাকো, অন্য মিটিং ডাকা হবে। 100 টাকা এই বুটের তরকারি, শসা, 4টে রুটি আর পেঁয়াজ, কতটা দেবে? আর ঠিক ফাইনালি খাওয়া দাওয়া করে এখন শুইতে যাচ্ছে। বাড়ি থেকে কম্বল নিয়ে আসলাম একটা, আর একটা বালিশ পেয়েছি, দেখবা? এই দেখো,
এই ব্যালেন্সটা বাসের তরফ দিয়ে দিয়েছে। বন্ধুগণ অবস্থা খুব শোচনীয়। 12টা দিয়ে ঢাবা খুঁজতে খুঁজতে এই পর্যন্ত। আর টাইম কটা দা? কটা টাইম? 12টা দিয়ে ঢাবা খুঁজতে খুঁজতে 3টের সময় ঢাবা পাইছি। সারা জায়গা ফুল, টোটাল জায়গা, কোনো জায়গায় খাদ্য নাই, পেটে কুত্তো ডাকতেছে, সব খাতে বসে গেছে। আর আমি ব্লগ বানায় পাঠাচ্ছি। এইসব এই টোটাল সব আমাকে টিম। ওই যে ভাইটি বসে গেছে। হ্যাঁ ওই যে টোকন দিয়ে আসো, টোকন দিই। সব জায়গায় আগে টোকন, তারপরে খাদ্য। মৌলিকা সবজি ভাইয়া টোকন লো 100 টাকার মিলস নিয়ে চলে আসছে। 100 টাকার মিলসে কী কী পাওয়া যায় দাও? ভাত, এটা কি মিল মেকার তরকারি, পটলের তরকারি, মূলো আর ডাল। এক পাট খাই লাগতেছে, জীবনটা পাইছি না, জীবন হারা গেছিল ভিতর দিয়ে। যাই হোক, জল কন্দে পড়তেছ? জলের দিকে ডাবা রয়েছে তো? হ্যাঁ ও হয়, বারো দীর্ঘ 24 ঘন্টা বাসে বসে বসে কষ্ট হয়ে গেছিল। আর 24 ঘন্টা আর ইচ্ছা করতেছে না বাসে বসে বলে, তাই গাছতলা এসে বসে রয়েছি। এই যে একটা বড় গাছ, আর আমাকে বাস হয়েছে। আর এখনো 450-500 কিলোমিটার যাওয়া লাগবে বাসে। ওই বাসেই যাওয়া লাগবে। বাসে আইসি কি হেলিকপ্টার নিয়ে যাবেন? দেখো আধা ঘন্টা 45 মিনিটের উপরে হয়ে গেছে, কেউ না বাসে উঠতেছে না। পুরো একদিন 6 ঘন্টা পরে কোন জায়গায় পৌঁছেছে যাও। এই যে কেবল উত্তরপ্রদেশে ঢুকছি একটা হোটেলে খাওয়ার জন্য। এই যে স্যাম্পেল, এখন তো বাকি পিকচার, আমি বাকি। উত্তরপ্রদেশে কোন জায়গায় পৌঁছেছে তাও জানি না। সবই দেখি মালকানগিরির। আমাকে এদিকে 3-4 বাজারে সব মালকানগিরির। খাওয়ার জন্য এই জায়গায় কোনো টিকিটই পাই নাই, টোকন কাটা লাগে খাওয়ার জন্য, এই জায়গায় কিছু পাই নাই। হ্যাঁ না, অন্য আরেকটা হোটেলে যাবো, ভাত খাওয়ার পর আগে করে ফটো উঠে নি। সব টোকন নিয়ে লাইন দিয়ে দাঁড়াইছে। কন্ডাক্টর আমাদের সাথে আছে, আমরা টিকিট পাবো। এদিকে কন্ডাক্টরটা কই? কই সে লোকটা কই? বাকি এই ব্লগটা আজকে এই জায়গায় শেষ করে দেবো, কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করবো। ফাইনালি বন্ধুগণ আর একটা হোটেলে আইছি। এই যে খালি আমাকে একটা বাসই আইছে। যে হোটেলে খাওয়ার জন্য নামছিলাম সেই হোটেলে 8টা না 9টা বাস, 700-800 লোক যদি এক জায়গায় দাঁড়ায়, সে হোটেলওয়ালা ওই হোটেলওয়ালা পাগল হয়ে গেছে। ওই বাসি না ওই হোটেলে আগে কেউ আসতো না। হ্যাঁ ওই ডাল বাসিতে ছিল, আজকে হয়তো যাক আজকে সব ছেলে হয়ে গেছে, সব কটারে বাসি ডাল খাওয়াইছে। আমাকে কপাল ভালো দেখে আমরা খাই নাই। এদিকে নতুন আরেকটা হোটেল আইছি, এই হোটেলটাও কেউ আসে না, নতুন আমরা আইছি। আমাকে মুখ দিয়ে আবার রাঁধতে বসাইছে। 130 টাকা নাকি পুরো ফুল থালি দেবে। চিন্তা করো, ওই হোটেলটায় বাসি ডাল সবারে খাওয়াইছে।